দুপুর বন্ধুরা, আজকে আমি রান্না করছি পালং শাকের ঝোল নানা রকম সবজি দিয়ে। আলু, বেগুন, সিম, মূলো, গাজর, ফুলকপি, বেগুন, বড়ি, ধনেপাতা। প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নেব। ফোড়ন হয়ে এসেছে, এখন আমি সবজিগুলো কড়াতে দিয়ে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। যেহেতু পালং শাকের ঝোল, তাই জলটা একটু বেশি দিতে হবে। শীতকালে সবাই এখন পালং শাকের ঝোল খুব ভালোবাসবে খেতে। এই পালং শাকের ঝোল খুব ভালো খেতে হয়, কোনো মশলা ছাড়া, শুধু ফোড়ন দিয়ে। ঝোলটা ফুটুক, তারপর আমি পালং পাতা দিয়ে দেব। ঝোলটা আমার হালকা ফুটে গেছে, এখন আমি পালং পাতাগুলো ঝোলে দিয়ে ফুটিয়ে নেব। ফুলকপি বেগুনটা পরে দেব, কারণ ওগুলো গলে যাবে। ওগুলো ভেজে উঠিয়ে রেখেছি, নামানোর আগে বড়ি, ফুলকপি, বেগুন দিয়ে নামিয়ে নেব। পালং পাতাগুলো দিয়ে দিলাম, এগুলো আর একটু ফুটে যাক। তার সঙ্গে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। ধনে পাতা শীতকালে খুব ভালো লাগে। পালং শাকের ঝোলটা আমার অনেকটা হয়ে এসেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপি, বেগুন, বড়িগুলো দিয়ে দেব। পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, আমি আখের গুড় ইউজ করলাম। ভেজে রাখা ফুলকপি, বেগুন, বড়ি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটছে। অনেকে পালং শাকের শাক খান, কিন্তু আমরা সবজি দিয়ে ঝোল খাই। ঝোলটা খুব ভালো, খেতে খুব টেস্টি হয়। পালং শাকের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পালং শাকের ঝোল আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর সব সবজি দিয়ে পালং শাকের ঝোল কেমন হয়েছে বন্ধুরা, সবাই বলবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।